তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা 10 থেকে শুরু করব। আমরা ট্যানজেন্ট এবং নর্মাল অর্থাৎ স্পর্শক ও অভিলম্ব চ্যাপ্টারটা শুরু করেছি এবং মার্ক 2 এর আমরা অলরেডি 9 অবধি কোশ্চেন শেষ করে দিয়েছি দুইটি ভিডিওতে। সম্ভবত প্রথম ভিডিওতে আমরা ট্যানজেন্ট নর্মাল কী এবং কী আমাদের জানার দরকার যে ট্যানজেন্ট নর্মাল এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কিছুই না। যদি আমরা ডিফারেন্সিয়েশন জানি তাহলে এই চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেন অটোমেটিক হয়ে যাবে। বলছি যারা ডিফারেন্সিয়েশন দেখেনি তারা আমার ভিডিওগুলি দেখো। আমি ডিফারেন্সিয়েশন পার্ট 1 পার্ট 2 অনেক কোশ্চেন এবং ওই চ্যাপ্টার সম্পর্কে বেসিক ধারণা দিয়েছি। যারা দেখেনি ভিডিওগুলি তারা অবশ্যই দেখো, প্লে লিস্টে অ্যাড করা আছে, দেখো। ওইখানেও সব কোশ্চেনে আমি সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনে ধরে ধরে করিয়ে দিয়েছি ডিটেল সহকারে এক্সপ্লেন এর সঙ্গে সঙ্গে। তোমরা দেখো ভিডিওগুলি। আজকে আমরা দেখো 10 থেকে শুরু করব। দেখো 10 নম্বরটা কি বলছে, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু -36x অধিবৃত্তের উপর সেই বিন্দুতে যার কোটি ভুজের 3 গুণ। অর্থাৎ অধিবৃত্তের সেই বিন্দুতে স্পর্শক অঙ্কন করো যার কোটি ভুজের 3 গুণ। অর্থাৎ তাহলে আমাদের সমীকরণটি কি বলছে দেখো 10 নম্বর, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু -36x। ওকে, কোন বিন্দুতে বলছে যেখানে কোটি ভুজের 3 গুণ। কোটি ভুজের 3 গুণ, ভুজ যদি h হয় তাহলে কোটি হবে 3h বলছে বিন্দুতে, এই বিন্দুতে স্পর্শক। ওকে, তাহলে এই বিন্দুতে এই সমীকরণকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এই বিন্দুতে এই সমীকরণ স্যাটিসফাই করবে। সুতরাং আমরা লিখতে পারি y এর জায়গায় 3h का होल स्क्वायर इज इक्वल टू -36, x এর জায়গায় h। ওকে, 9h স্কয়ার ইজ ইকুয়াল টু -36h, অর্থাৎ এখানে h ইজ ইকুয়াল টু কি 4×36 লিখতে পারি। h একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে h ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দেখো 4×36 4। ওকে, তাই তো। এখন দেখো তাহলে আমরা জানি, আবার জানি যেহেতু আমরা কি জানি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু -36x, তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে d/dx ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু -36x কি পাবো দেখো 2y dy/dx ইজ ইকুয়াল টু -36, তাহলে dy/dx কি পেলাম আমরা -18×36 18/y। তাহলে দেখো এই পয়েন্টটা একেও স্যাটিসফাই করবে ট্যানজেন্ট, অর্থাৎ ওই বিন্দুতে আমার ট্যানজেন্ট কি হবে। সুতরাং এম অফ ট্যানজেন্ট আমরা কি পাচ্ছি -18/3h বা এটাকে লেখা যায় mt ইজ ইকুয়াল টু এইচ এর মান আমরা আগেই বের করলাম যে -4, তাহলে এখানে কি পাবো তাহলে -3 6 18 6/-4। ওকে, আমরা কি পেলাম mt ইজ ইকুয়াল টু 3/2। সুতরাং এখন দেখো আমরা কি ফাইন্ড করব। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে তাহলে দেখো y - y1 এর মান কত দেখো 3h আর 3h এর মান 4। তাহলে দেখো y - y1 3h, mt কত mt x - x1 এর মান h। তাহলে এখন y - 3h এর মান -4 আমরা বের করেছি একটু আগে, mt এর মান 3/2 x -4। ওকে, তাহলে 2 দিয়ে এখানে গুণ করে দাও, 2y পাচ্ছি 3 4 12 প্লাস 12 12 2 24 2 4 24 ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 4 12। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি 3x - 2y, 24টা এই জায়গায় থাক আর 12টাকে লেফট হ্যান্ড সাইডে আনলে আমরা কি পাবো 12। এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল ইহা নির্ণয় স্পর্শক যেখানে কোটি ভুজের 3 গুণ হবে ওই অধিবৃত্তে। ওকে, বোঝা গেল। তাহলে আমাদের 10 নম্বরটা হলো। এখন আমরা দেখো কি 11 নম্বরটা করবো, x² + 4y² ইজ ইকুয়াল টু 25 উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটি 2 এবং অক্ষ দুটি কি বলছে বিন্দুতে যার কোটি 2, উপবৃত্তের এমন বিন্দুতে যার কোটি 2। ওকে, আগে দেখো কি বলছে কোশ্চেনটা, উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটির মান 2। তাহলে আমাদের কোশ্চেন কি দেওয়া আছে
এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, 4y স্কোয়ার ইজ ইকাল টু কত দেখো 25। আবার কি বলছে, উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটি 2, কোটি উপবৃত্তের উপর এমন বিন্দুতে যার কোটি 2, ভুজ আমরা জানি না, কোটি 2, অর্থাৎ কোটি যদি 2 হয়, অর্থাৎ আমরা ধরলাম ভুজ যদি এইচ হয় কোটি 2 বিন্দুতে। এখন দেখো এই পয়েন্টটা একে স্যাটিসফাই করবে অবশ্য, তাহলে মান বসে দাও, এক্স এর জায়গায় এইচ স্কোয়ার প্লাস 4y এর জায়গায় 2 স্কোয়ার ইজ ইকাল টু 25। এখান থেকে এইচ স্কোয়ার ইজ ইকাল টু 2 2 4 4 4 16, 25 থেকে 16 গেলে 9, তাহলে আমাদের ভুজ কি পাচ্ছি দেখো +-3। ওকে, তাহলে এইচ এর জায়গায় +-3। ওকে, একবার এইচ +3, একবার এইচ -3। এখন আবার আমরা ডিফারেন্সিয়েট করে দেবো একবারে, d/dx এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু d/dx 25, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0, তাহলে এটাকে কি লেখা যায় 2x প্লাস 8y dy/dx ইজ ইকাল টু 0, বা আমরা লিখতে পারি এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 4y dy/dx ইজ ইকাল টু -x। ওকে, তাহলে dy/dx কি পেলাম দেখো আমরা -x/4y। ওকে, এখন দেখো x, দেখো h,2, তাহলে h,2 দেই আমরা, সুতরাং mt আমরা কি পেলাম দেখো -h/2, যেহেতু y এর মান 2, তাহলে 4 × 2 অর্থাৎ -h/8। ওকে, এখন তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো, y - y1, y1 এর মান কত দেখো এখানে দেওয়া আছে 2, mt x - x1, x1 এর মান কত দেওয়া আছে h, h এর মান আমরা পরে বসাবো। তাহলে এখন দেখো y - 2 ইজ ইকাল টু mt এর মান বসাও -h/8 x - h। এখন দেখো ক্রস মাল্টিপ্লাই করো, 8y - 16 ইজ ইকাল টু -xh প্লাস h স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম দেখো xh প্লাস 8y ইজ ইকাল টু h স্কোয়ার প্লাস 16। ওকে, এখন দেখো when h ইজ ইকাল টু +3, দেন কি হবে আমাদের x × 3, 8y ইজ ইকাল টু স্কোয়ার প্লাস 16। ওকে, তাহলে এটাকে কি লেখা যায় দেখো 3x প্লাস 8y ইজ ইকাল টু 3 3 9, 16 আর 9 25, 25। এটা আমাদের একটা হলো অর। when h ইজ ইকাল টু -3, দেন কি হবে দেখো x - 3 প্লাস 18y ইজ ইকাল টু -3 স্কোয়ার প্লাস 16। এনি কি আমরা এখন পাচ্ছি, এটাকে এদিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, 3x - 18y ইজ ইকাল টু -25। ওকে, দুইটা আমাদের অ্যান্সার আসছে, অর্থাৎ 3x - 18y ইজ ইকাল টু -25 এবং 3x প্লাস 8y ইজ ইকাল টু 25 হবে সমীকরণ। এই বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে বলছে যেহেতু, অর্থাৎ এই বিন্দুতে দুটি স্পর্শক আমরা পাবো, বোঝা গেল? তাহলে আমাদের 11 নম্বরটা কমপ্লিট হলো। 12 নম্বরটা দেখো কি বলছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x যে বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুতে, বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী বিন্দুতে, অর্থাৎ সমীকরণটি কি দেওয়া আছে দেখো 12 নম্বর, তাই তো কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x - 2y প্লাস 6 ইজ ইকাল টু 0, অর্থাৎ বলছে দেখো কি বলছে, বৃত্তের উপর এবং অক্ষ দুটি থেকে সমদূরবর্তী, অর্থাৎ এটা যদি অ্যাক্সিস হয় তাহলে এটা থেকেও সমান দূরবর্তী, এটা থেকেও সমান দূরবর্তী। আমরা ধরলাম h, h বা a, a বিন্দুতে,
বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলছে, বা এ কমায় তোমরা যে কোনো কিছু ধরতে পারো। তাহলে এইচ কমা এইচ এই পয়েন্টে স্যাটিসফাই করবে অবশ্য। তাহলে এখানে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা এইচ স্কোয়ার প্লাস 6h প্লাস -2h প্লাস 6 ইজিক্যাল টু 0 লিখতে পারি। বা এটাকে কি লেখা যায় 2h স্কোয়ার 6 2 8 -8h প্লাস 6 ইজিক্যাল টু 0, বা h স্কোয়ার -4h প্লাস 3 ইজিক্যাল টু 0। এখন এটাকে কি লেখা যায় h স্কোয়ার 3 কে 3 -3h প্লাস 3 ইজিক্যাল টু 0। ওকে, এখন দেখো এটাকে কি লেখা যায় h কমন নাও, h -3 এখান থেকে -1 কমন নাও, h -3 ইজিক্যাল টু 0। অর্থাৎ আমরা কি পাচ্ছি h -1 and h -3 ইজিক্যাল টু 0। সুতরাং h is equal to 1 or h is equal to 3 দুইটা মান পাচ্ছি। তাহলে এখন দেখো দুইটা বিন্দুতে আমার স্পর্শক হবে 1,1 এবং 3,3। তাহলে দেখো এখন দেখো সমীকরণটি কি দেওয়া আছে, সমীকরণটি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করব, আবার d/dx অর্থাৎ অবকলন করে পাই সমীকরণটিকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 দাও ডিফারেন্সিয়েট করে 2x পাবো 2y dy/dx মাইনাস 6 মাইনাস 2 dy/dx প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। dy/dx কমন নাও, কি পাচ্ছি দেখো 2y মাইনাস 2 এখানে 6 মাইনাস 2x এখানে, তাহলে dy/dx কি পাবো দেখো, এখানে আবার 2 কমন নিলে 3 মাইনাস x আর এখানে y মাইনাস 1, অর্থাৎ এটা h, h হবে। সুতরাং m অফ ট্যানজেন্ট কি হবে দেখো, m অফ ট্যানজেন্ট হবে এখানে 3 মাইনাস h বাই y জায়গায় কি h হবে h মাইনাস 1। ওকে, এখন h এর মান আমরা 1 ইউজ করব এবং 3 ইউজ করব। when h is equal to 1 then mt কত হবে, mt is equal to 1, h is equal to 1 কি হবে ইনফিনিটি, 1 বসাও এখানে ইনফিনিটি হবে, তাই না, ইনফিনিটি। আবার আমরা কি লিখতে পারি দেখো mt ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ mt যদি ইনফিনিটি হয় তাহলে এই বিন্দুতে সমীকরণ কি হবে y অক্ষের সমান্তরাল, যেহেতু অর্থাৎ দেখো mt ইনফিনিটি হচ্ছে, অর্থাৎ আমরা কি বলতে পারি mt ইনফিনিটি কখন হবে, এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি x অ্যাক্সিস হয়, তাহলে mt ইনফিনিটি এইখানে x ইজ ইকুয়াল টু সামথিং পাবো আমরা। তাহলে x ইজ ইকুয়াল টু সামথিং, অর্থাৎ যখন h মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু 1 হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। h এর জায়গায় x পুট করে দাও, তাহলে সুতরাং সমীকরণটি হবে x is equal to 1। আবার দেখো when h is equal to 3 then কি হবে দেখো mt কি হবে, mt 3 minus 3 h minus 1 यानी কি 0, mt 0 হয়। mt 0 মানে কি x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল এটা x এটা y অক্ষ হলে mt কখন 0 হবে, যখন y is equal to something হবে, y is equal to something। এখন y is equal to এখানে কি হবে দেখো y is equal to 3 হবে, এটার মান 0 হচ্ছে, সুতরাং y is equal to 3 হবে, যেহেতু এটাই আমরা y কে ট্রেড করবে। আবার পয়েন্টটা কি বলছে দেখো h, h অর্থাৎ y ও 3 এখানে x ও 3, এখানে যেহেতু সমান্তরাল হচ্ছে x অক্ষের তাই y is equal to 3। সুতরাং এখানে লিখবে যে সুতরাং সমীকরণটি হবে y is equal to 3। বোঝা গেল?
তাহলে বোঝা গেল। আর এটাতে যদি কনফিউশন হয় তাহলে তোমরা এমটির মান বের হয়ে গেছে, তাহলে ইকুয়েশনটা বের করবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় এইচ আর এমটি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের জায়গায় এইচ, সমীকরণটা বের করবে। একবার এইচ এর মান 1 পুট করবে, একবার এইচ এর মান এই যে 3 পুট করবে, তারপর দেখবে দুইটাই সমীকরণ আসবে। একটা আসবে এক্স ইজিক্যাল টু 1 ওয়াই ইজিক্যাল টু 3, এই দুইটাই আসবে। আমি একবারে মানে এইখানে বুঝালাম আলাদাভাবে, তোমরা ওইভাবে করতে পারো। তাহলে আমাদের 12 নম্বরটা হলো। এখন দেখো 13 নম্বরটা কি বলছে। দেখো 13 নম্বরটা কি বলছে, এই বক্রের উপর x1, y1 বিন্দুতে স্পর্শ অঙ্কন করতে বলছে 13 নম্বরটা। ওকে, দেখো কোশ্চেনটা কি বলছে, বলছে যে এক্স 2/3 y raised to the power 2/3 is equal to a raised to the power 2/3 এর x1, y1 বিন্দুতে। তাহলে দেখো এখানে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো x এর সাপেক্ষে 2/3 প্লাস y 2/3, এটা ডিফারেন্সিয়েট 0 হবে, a 2/3। তাহলে দেখো এখন ডিফারেন্সিয়েট করো, 2/3 সামনে চলে আসলো, x 1 বিয়োগ করলে -1/3 পাবো। একইভাবে 2/3 সামনে চলে আসলো, y 1 বিয়োগ করলে -1/3, y এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট হবে dy/dx ইজ ইকুয়াল টু 0। 2/3 ক্যান্সেল আউট হলো, তাহলে আমরা কি পেলাম দেখো, y কি পাওয়ার -1/3 dy/dx ইজ ইকুয়াল টু x কি পাওয়ার -1/3। ওকে, তাহলে এটা নিচে চলে আসবে, dy/dx কি পাবো দেখো, x/y পাওয়ার -1/3, বা এটাকে যদি আমরা ভালোভাবে লিখতে চাই dy/dx কি হবে দেখো, y/x কি পাওয়ার 1/3 হবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন দেখো এটাও, সুতরাং এম অফ ট্যানজেন্ট আমরা কি পাবো দেখো, যেহেতু বলছে x1, y1 বিন্দুতে, তাহলে x1, y1 1/3 বোঝা গেল। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, y মাইনাস y1 যেটা দেওয়া আছে mt x মাইনাস x1। ওকে, এখন দেখো y মাইনাস y1 এই থাকবে mt-র জায়গায় মাইনাস x1/y1 কি পাওয়ার 1/3 and x মাইনাস x1। ওকে, এখন দেখো y1 কি পাওয়ার 1/3 মাইনাস y1 কি পাওয়ার 1/3 is equal to x মাইনাস হবে মাইনাস x1 কি পাওয়ার 1/3 মাইনাস মাইনাসে প্লাস x1 কি পাওয়ার 1/3। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, y1 কি পাওয়ার 1/3 হলো, এটাকে দেখো কি লেখা যায়, y1 কি পাওয়ার 2/3, এটাকেও সেমভাবে মাইনাস x1 কি পাওয়ার 1/3 প্লাস x1 কি পাওয়ার 2/3। ওকে, এখন y1টাকে এইদিকে নিয়ে যাব আমরা, xটাকে এইদিকে আনবো, x1 1/3 প্লাস y1 কি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু x1 কি পাওয়ার 2/3 প্লাস y1 কি পাওয়ার 2/3। ওকে, আর এটার মানে দেখো আমরা কি পাবো, যেহেতু এই বিন্দুটা এই সমীকরণকেও মানে স্যাটিসফাই করবে, তাই এখানে দেখো x1 কি পাওয়ার 2/3 y1 কি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু a রেজড টু দি পাওয়ার 2/3। তাহলে এই কোয়ান্টিটিটাকে আমরা লিখতে পারি, a কি পাওয়ার 2/3। বোঝা গেল। সুতরাং আমরা কি পেলাম, x1 1/3 প্লাস y1 1/3 ইজ ইকুয়াল টু a রেজড টু দি পাওয়ার 2/3। এটাই আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল। এখন 14 নম্বরটা দেখো কি বলছে, x ইজ ইকুয়াল টু a cos θ y ইজ ইকুয়াল টু b sin θ উপবৃত্তে π/3 বিন্দুতে স্পর্শ অঙ্কন করতে বলছে। অর্থাৎ দেখো কোশ্চেনটি কি বলছে, x ইজ ইকুয়াল টু a cos θ y ইজ ইকুয়াল টু b sin θ। কি বলছে, θ ইজ ইকুয়াল টু π/3 তে আমাদের স্পর্শ অঙ্কন করতে বলছে, তাই তো। when θ is equal to π/3 তখন when θ is equal to π/3 then
এইচ কমা কে কি হবে, এইচ এক্সের জায়গায় এইচ বসে দাও, এইচ ইজ ইকাল টু এ cos পাই বাই 3 ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে a/2 হলো। আর when theta is equal to pi by 3 then k is equal to কি b sin pi by 3, यानी कि k is equal to কি pi by 3 এর মান √3/2, यानी कि √3b/2। ওকে, তাহলে আমাদের পয়েন্টটা কি বলছে, a/2 √3b/2 বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলছে। ওকে, এখন ট্যানজেন্ট আমরা ট্যানজেন্ট বের করব। তাহলে dx/d θ আমরা যেহেতু, সুতরাং dx/d θ কি পাবো, সুতরাং dx/d θ দেখো a cos θ ডিফারেন্সিয়েট মাইনাস sin θ। ওকে, और দেখো dy/d θ কি পাবো, dy/d θ ইজ ইকাল টু b cos sin θ ডিফারেন্সিয়েট cos θ। সুতরাং dy/dx কি পাবো, dy/dx দেখো dy/d θ যাকে আমরা b cos θ জানি, dx/d θ মাইনাস a sin θ, তাহলে মাইনাস b/a cot θ, cot θ এর মান পাই/3 বসাও, cot θ বসলাম। সুতরাং mt আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস b/a cot পাই/3। এখন cot পাই/3 এর মান কত, cot 60 ডিগ্রির মান 1/√3। সুতরাং mt আমরা কি লিখতে পারি, মাইনাস b/a√3। ওকে, তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, y মাইনাস y1 এর মান কত দেখো, k √3b/2, mt এর মান ডাইরেক্ট বসালাম b/a√3, x মাইনাস x1 এর মান কত দেখো a/2। সিম্পলিফাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি পাবো দেখো a√3y, বা প্রথমে 2 দিয়ে গুণ করো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এলসিএম করো, 2y মাইনাস √3b ইজ ইকাল টু মাইনাস b/a√3 2x মাইনাস a, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। এখন ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে a2√3y মাইনাস দেখো কি হবে 3ab ইজ ইকাল টু মাইনাস 2bx মাইনাসে প্লাস ab। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি 2bx প্লাস 2√3ay ইজ ইকাল টু, এটাকে এইদিকে নিয়ে আসলে 4ab। ওকে, এখন 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, অর্থাৎ bx প্লাস √3ay ইজ ইকাল টু 2ab। এখন এটাকে ab দিয়ে ভাগ করে দাও, ab দিয়ে ভাগ করলে x/a পাবো, √3y/b ইজ ইকাল টু 2। ওকে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। যদি বুঝতে না পারো আবার দেখো। তাহলে আমাদের 14 নম্বরটা হলো। এখন 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা করে আজকে এইখান থেকে শেষ করব। তারপরের ভিডিওতে আমরা লম্ব কিভাবে অঙ্কন করে মানে কোনো বিন্দুতে সেটা দেখবো। কি দেওয়া আছে দেখো, বক্রের উপর 1, বিন্দুতে কি বলছে, x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x, যে কোনো একটা বক্র দিচ্ছে 1, বিন্দুতে। অর্থাৎ বক্রটা লেখো আগে 15 নম্বরটা, x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইজ ইকাল টু 0। ডাইরেক্ট ডিফারেন্ট কত বিন্দুতে বলছে, 1, বিন্দুতে, তাই তো। সুতরাং ডিফারেন্সিয়েট করে দাও, ডিফারেন্সিয়েট করলে 3x² পাবো, ডাইরেক্ট করলাম, x কে কনস্ট্যান্ট রাখলাম, y² এর ডিফারেন্সিয়েট 2y y1, অথবা y² কে কনস্ট্যান্ট রাখলাম, x এর ডিফারেন্সিয়েট 1 মাইনাস 6x, ডিফারেন্সিয়েট করে দাও সিম্পল, 4 প্লাস 5y1 প্লাস 0 ইজ ইকাল টু 0। এখন y1 গুলো সবগুলো থেকে কমন নাও, y1 কি থাকবে 2xy প্লাস 5 ইজ ইকাল টু, এগুলোকে সব এদিকে আনো, 3x² পাচ্ছি
মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4। ওকে, তাহলে y1 আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4 আপন 2xy প্লাস 5। সুতরাং এম অফ ট্যানজেন্ট কি হবে, এম অফ ট্যানজেন্ট 1,1 বিন্দুতে তাহলে বসে দাও। দেখো কি বলছে 1,-1, x এর জায়গায় 1, y এর জায়গায় -1, 3 1 স্কোয়ার মাইনাস 1 का স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 মাইনাস 4, এখানে 2 ইন্টু 1 ইন্টু -1 প্লাস 5। সুতরাং এমটির মান কি পাচ্ছি আমরা দেখো, এখানে -3 হবে, -1 প্লাস 6 -4, আর নিচে হবে -2 প্লাস 5। তাহলে সিম্পলিফাই করো, এমটি কি পেলাম দেখো, এখানে নিচে 3 আর উপরে 3 আর 1 4, 4 -4 -8, 6 গেলে -2 -2/3। সুতরাং ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে দেখো, y মাইনাস y1, y1 এর মান -1, এমটির মান আমরা ডাইরেক্ট বসে দিলাম 2/3 -2/3, x মাইনাস x1 এর মান 1। এই যে এখান থেকে বের করো তোমরা, এখানে ক্রস মাল্টিপ্লাই করো 3y প্লাস 3, যেহেতু প্লাস 1 তিনকে তিনই হবে -2x প্লাস 2। দেখো 2xটাকে এদিকে আনো, 2x প্লাস 3y এদিকে আনো, আর 2টাকেও এদিকে আনো, -+1 = 0 পাবো। এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল? সিম্পল, এটাকে সিম্পল ডিফারেন্সিয়েট করো, তারপর এই মানে কোঅর্ডিনেটটা এখানে পুট করাও, যেটা আসবে সেটা এম ট্যানজেন্ট এম অফ টি, অর্থাৎ আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট পেলাম সিম্পল ভাবে। ইকুয়েশনের ডেফিনিশনে তো y মাইনাস y1 = m x মাইনাস x1, এটাই তো আমাদের ইকুয়েশন, যে কোনো স্লোপ পয়েন্ট স্লোপ ফর্ম। ওকে, তাহলে আজকে এটুকুই থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকে সুস্থ থাকো। তাহলে আজকে এটুকুই থাক।